জেলা বা বরাক উপত্যকায় আজকে এটা অরাজকতাভাবে চলছে, এটা জঙ্গল রাজ চলছে, যেখানের মধ্যে মানুষ নরক যন্ত্রণায় ভুগছেন। বিশেষ করে শিলচরকালীন রোগ আজকে প্রায় বিগত 1 বছর ধরে মানুষ যেভাবে এই ইয়ের উপর যে ব্রিজটা হারাং নদীর উপর যে ব্রিজ, সেই ব্রিজটা আজকে 1 বছর ধরে অচল অবস্থায়, মানুষ জীবনের ঝুঁকি নিয়ে ছোটো ছোটো গাড়ি নিয়ে কোনো মতো যাতায়াত করে। এবং শিববাড়ি রোডে ভাঙন, সেটা নিয়ে আজকে আমরা গত 10 বছর ধরে বর্তমান বিজেপি সরকার কেন্দ্রে এবং রাজ্যে আসার পর থেকেই এই যে শিববাড়ি রোডে ভাঙন নিয়ে বহুতবার ওনারা বিভিন্নভাবে মানুষকে প্রলোভন দিয়েছেন। এলিভেটেড করিডোর করা হবে, এখানে ক্যাবিনেট মিটিংয়ে ডিসিশন নেওয়া হয়েছিল এলিভেটেড করিডোর করা হবে, তারপর দেখা যায় এলিভেটেড করিডোরের কোনো খবর নেই। আজকে ক্যাবিনেট মিটিং হওয়ারও প্রায় 1 বছর চলে গেছে। বর্তমান রাজ্য সরকার বিশেষ করে বরাক উপত্যকাকে একটা মানে ওনারা একটা ডাম্পিং গ্রাউন্ড হিসাবে দেখেন। ওনারা বরাক উপত্যকার মানুষের কাছ থেকে ঠিক কীভাবে ধর্মের সুশ্রী দিয়ে ভোট আদায় করা যায় সেই ব্যাপারে ওনারা অভিজ্ঞ। কিন্তু বরাক উপত্যকাতে আজকে বর্তমানে অভিভাবকহীনতায় মানুষ ভুগছে, যেখানে কোনো অভিভাবক নেই। রাস্তাঘাটে কথা নেই। যখন আমরা প্রশ্ন করি জেলাধিপতির সাথে, যখন আমি গত সপ্তাহে দেখা করেছিলাম, উনি আমাদেরকে বলেছেন যে ওটা তো অমৃত প্রকল্পের জন্য রাস্তা কাটা হয়েছে, জায়গাতে গ্যাস এজেন্সির জন্য রাস্তা কাটা হয়েছে। পিডাব্লিউডিকে জিজ্ঞেস করলে ওনারা লাইন ডিপার্টমেন্টের দোষ দেয়, পিএইচিকে জিজ্ঞেস করলে পিএইচি গ্যাস এজেন্সির দোষ দেয়। এই যে একটা অভিভাবকহীন, যে কোনো অভিভাবক নেই বর্তমানে বরাক উপত্যকাতে, বিশেষ করে কাছাড় জেলাতে। আপনারা বলুন, আজকে কিছুদিন আগে লোকসভা নির্বাচন হয়েছে এবং গত 4 জুন যখন ফলাফল বের হয়েছে, দেখা গেছে আজকে পরিমল শুক্লবৈদ্যকে মানুষ 2 হাত ভরে আশীর্বাদ দিয়েছেন। আমরা বলেছিলাম নির্বাচনের প্রাককালে যে পরিমল শুক্লবৈদ্যকে ভালোভাবে দলাইবাসী চিনেন, যে পরিমল শুক্লবৈদ্য ক্যাবিনেট মন্ত্রী থাকা অবস্থায় একজন ব্যর্থ মন্ত্রী। আজকে পরিমল শুক্লবৈদ্য সাংসদ হওয়ার পর থেকে প্রায় 1 মাস চলে গেছে। আপনারা দেখবেন শিলচর শহরে বা কাছাড় জেলাতে বিভিন্ন জায়গাতে বন্যায় মানুষ আক্রান্ত হয়েছে, বিভিন্ন জায়গাতে মানুষ রাস্তার উপর ঠাঁই নিয়েছেন। কিন্তু পরিমল শুক্লবৈদ্যবাবু একবার এসে মুখে একবার জিজ্ঞেস করেন। কংগ্রেস দলের প্রার্থী হেরে যাওয়ার পরও বিভিন্ন জায়গাতে সুখ দুঃখে মানুষের পাশে দাঁড়িয়েছেন, কংগ্রেস দল পাশে দাঁড়িয়েছে। সেটাই আপনাদেরকে বলবো যে বর্তমানে কাছাড় জেলাতে যে বর্তমান যে অবস্থা, বরাক উপত্যকার যে অবস্থা, এখানে কোনো অভিভাবক নেই, মানুষ এইভাবে নরক যন্ত্রণা ভুগছেন। আমরা বারবার সেটা নিয়ে কংগ্রেস দল আমরা বারে বারে আন্দোলন করে আসছি। আমরা আগামী সোমবার দিনও আমরা একটা আন্দোলনের কর্মসূচি হাতে নিয়েছি। আমরা বারবার, কিন্তু এই সরকারে আন্দোলন করে কোনো লাভ হয় না। এই সরকার বরাক উপত্যকাকে বিশেষভাবে কীভাবে যে বরাক উপত্যকার যেখানে বাঙালি অধ্যুষিত এলাকা, সেই এলাকাটাকে কীভাবে একটা মানে ডাম্পিং গ্রাউন্ড করে রাখা যায়, এই এলাকায় কীভাবে উন্নত করে রাখা যায়, সেই ব্যাপারে ওনারা সারা বছর চেষ্টা করে যাচ্ছে।